সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা ফজর আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে তখন নাজিল হয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের উপরে চরম জুলুম নির্যাতন শুরু হয়েছিল। কঠিন মুহূর্ত তৈরি হয়েছিল। যারাই স্বীকার করেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যেন মৌচাকে ঢিল মেরেছে। মৌচাকে ঢিল মারলে মৌমাছি যেমন তাড়া করে, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের উপরে এই সময়ে কঠিন জুলুম নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। ঠিক এমন এক মুহূর্তে সূরা ফজর নাজিল হয়েছে। সূরা ফজরের এই 4টি আয়াতে রব্বুল আলামিন এরকম কঠিন মুহূর্তে, কঠিন অবস্থাতে মুসলমানদের কি করণীয় এবং তারা যদি সেই করণীয় কাজ করে তার ফলাফল কি পাবে, রব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন। তবে শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্যই আয়াতগুলো নাজিল হয় নাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের কোন আয়াত নাজিল হওয়া মানে সেটা কিয়ামত পর্যন্ত প্রয়োজন দেখা দেবে। মুসলমানরা যখনই চরম জুলুম নির্যাতনে পড়বে তখনই সূরা ফজর থেকে তারা শিক্ষা লাভ করবে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেমন হয়েছে, সাহাবায়ে কেরামের সময়ে যেমন হয়েছে, পরবর্তীকালে যেমন ঘটেছে, এখনো ঠিক তদ্রূপই ঘটবে। এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যারা আল্লাহকে রব ঘোষণা করার পরে তার উপরে দৃঢ়ভাবে থাকবে, তাদের জন্য সূরা ফজর শিক্ষাদান করবে। রব্বুল আলামিন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা ঘোষণা করে আল্লাহ আমার রব, এরপর তার উপরে দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতারা নাযিল হয়। আল্লাহ তাখাফু, তারা বলে তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি, যার ওয়াদা স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেছেন। এভাবে রব্বুল আলামিন যার ইস্তেকামত থাকে, আল্লাহর পথে একবার আসার পরে দৃঢ় থাকে, কোন ধরনের বাধা বিপত্তিতে টলে যায় না, কোন ধরনের অত্যাচার নির্যাতনে যারা সরে যায় না, যারা শুধু বলে আমরা যেহেতু ইসলামের উপর একবার এসেছি এই জন্য আমার দুঃখ আসুক, বিপদ আসুক, কষ্ট আসুক, যে বাধা বিপত্তি আসুক না কেন আমরা এখান থেকে সরব না, তাদের জন্য সূরা ফজরের এই 4টি আয়াতে একটা আহ্বান আছে। রব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমার সেই রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট অবস্থায়। অর্থাৎ তোমরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তোমরা দাখিল হয়ে যাও আমার প্রিয় আবেদ বান্দাদের সাথে। অদখুলি জান্নাতি, আর প্রবেশ করো জান্নাতে। কে ডাক দিলেন? আল্লাহ। কি বললেন? ফিরে এসো তোমার রবের দিকে। কত খুশি হলে রব্বুল আলামিন, কতটুকু খুশি হলে নিজে ডাকতে পারেন, তিনি ডাক দিচ্ছেন ফিরে এসো। তার মানে তোমরা আমার কাছে ছিলে, তোমাদের উপরে খুব অত্যাচার নির্যাতন হয়েছে, তোমরা কষ্টের শিকার হয়েছ, বিপদে পতিত হয়েছ, এখন মৃত্যু মুখে হাজির হয়েছ, আর থাকার দরকার না, এখন তোমরা চলে এসো আমার কাছে।
শামিল হয়ে যাও। আবেদ, আবেদ কাকে বলা হয়? রব্বুল আলামিন আবেদ শব্দটা ব্যবহার করেন যখন কাকে খুব আদর করেন, যখন কোনো ভালোবাসা আহ্বান জানান, তখন আবেদ বলেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামসুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা মুমিনুনে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান, রহমানের আবেদ বান্দা তারা, যখন তারা চলাফেরা করে জমিনের উপরে, তখন সাক্ষাৎ হয়ে যায় জাহেলদের সাথে, তখন তারা বলে সালাম। মানে এখানে রব্বুল আলামিন তার প্রিয় বান্ধবের পরিচয় দিতে যে কি বলছেন? আবেদ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিলের কথা বলতে যে বলেছেন আবেদ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। প্রশংসা সে আল্লাহর যিনি তার আবেদের উপরে কোরআন নাযিল করেছেন। মানে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদ বলছেন। কখন? সূরা কাহফ নাযিলের একটা বড় ইতিহাস আছে। কাফের মুশরিকরা তাকে কিছু প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা কালকে জবাব দেব। কারণ উনি জানছেন যে কালকে হয়তো জিবরিল আমিন তো আসবেই, আসলে আমি জিজ্ঞাসা করে নেব, উত্তরটা আমি দিয়ে দেবো। কিন্তু ইনশাআল্লাহ বলা হয় নাই, এই জন্য বেশ কিছুদিন কোরআন আর নাযিল হয় নাই। আল্লাহ রাসূল যখন খুব ব্যস্ত, খুব চিন্তিত, খুব টেনশন আছেন, তখন আল্লাহ বলছেন আমি আমার এক আবেদের উপরে কোরআন নাযিল করেছি। মানে আল্লাহ রাসূলকে আশ্বস্ত করলেন, আদর করে আরেকবার ডাক দিলেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে গেছেন, সব থেকে বড় সম্মান আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব থেকে বড় সম্মান। যে জায়গাটা কেউ যায় না সেই জায়গাটা আমার রাসূলকে নিয়ে গেছেন। তখন কি বলে ডাক দিয়েছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, সেই মহান সত্তা আসরা ভ্রমণ করিয়েছেন আবদিহি, তার এক বান্দাকে, লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে কিভাবে ডাক দিলেন? আসরা বিআবদিহি, তার আবেদকে। তার মানে আবেদ এখানে কে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে যারা আল্লাহর প্রিয় তারা আল্লাহর আবেদ। আর আমাদের ধারণা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদ বললে মনে হয় তাকে ছোট করে দিল, নাউজুবিল্লাহ। না, তিনি সব থেকে বড় আবেদ। যারা এরকম আবেদ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার আবেদদের সাথে। অদখুলি জান্নাতি, আর প্রবেশ করো জান্নাতে। এই ডাক রব্বুল আলামিন কমপক্ষে 3 বার দেন। হাদিসে পাওয়া যায় যে এই আহ্বান যারা জান্নাতি, যারা নফসুল মুতমাইন্নার অধিকারী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দারা, ফিরে এসো তোমার রবের দিকে। এই প্রশান্ত আত্মার অধিকারী যারা, তাদেরকে এই ডাক রব্বুল আলামিন কমপক্ষে দেন 3 বার। প্রথম আহ্বান শুনতে পায় মৃত্যু মুখে যখন পতিত হয়। সারা জীবন যে মানুষটি আল্লাহর জন্য কষ্ট করেছে, অধৈর্য হয়নি, অস্থির হয়নি, ইস্তেকামত থেকেছে ইসলামের উপরে, অবিচল থেকেছে,
ইসলামের আইন, ইসলামের বিধান মানার জন্য পদে পদে কষ্ট স্বীকার করেছে, বাতিলের কোন অত্যাচার নির্যাতনকে পরোয়া করেনি, জেল জুলুম ফাঁসির কাজটাকে ভয় করেনি। এরকম একটা অবস্থায় যখন সে মৃত্যু মুখে পতিত হয়, যখন জীবনটা বের করতে কষ্ট হয়, মৃত্যু একটা ভয়ানক কষ্ট। এই কষ্টের সময়ে যখন আহ্বান কানে আসে, হে আবেদ বান্দা ফিরে এসো, হে প্রশান্ত হৃদয়ের বান্দা ফিরে এসো তোমার রবের দিকে, তখন বান্দায় কষ্টটা ভুলে যায়। দ্বিতীয়বারে আহ্বান শুনতে পায় যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার হবে, মানুষেরা সব জমিন ফুঁড়ে বের হয়ে আসবে। কবর গুলাকে যখন খুলে দেওয়া হবে, কবর থেকে যখন মানুষেরা বের হয়ে আসবে, মৃত্যু মানুষেরা সবাই উঠে আসবে, একটা বিভীষিকাময় অবস্থা দেখে সব ভয়ে ভীত হয়ে যাবে, কঠিন এক ভয়ঙ্কর পেরেশানিতে সব পড়ে যাবে, কি হবে কি হবে কি হবে। তখন ফেরেশতারা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে আরো একবার আহ্বান শুনিয়ে দেয়, হে প্রশান্ত হৃদয়ের অধিকারীরা, তোমাদের কোনো ভয় নাই, ওইটার সামনে চলে যাও, আবেদ বান্দাদের সাথে সামিল হয়ে যাও। আর যখন রব্বুল আলামিন বিচারের আদালতে হাজির হয়ে যাবেন, বিচার করার প্রস্তুতি নেবেন, নবী রাসূল সাহাবে কেরাম কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত মাথা নত করে থাকবে। ওয়াল-আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেদিন কর্তৃত্ব চলবে শুধুমাত্র আল্লাহর, আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, মাথা তুলে তাকাতে পারবে না। তখন আবার ওই প্রশান্ত হৃদয়ের অধিকারীদের কাছে শুনিয়ে দেওয়া হবে, আপনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনারা আবেদদের সাথে সামিল হন আর প্রবেশ করেন কোথায়? জান্নাতে। সম্মানিত উপস্থিতি, আমি এখন আলোচনা করতে চাই, তাহলে হতে হবে আমাদের কি? প্রশান্ত হৃদয়ের অধিকারী, যারা অস্থির নয়, যারা অধৈর্য নয়, যারা তটস্থ নয়, যারা পেরেশান নয়, যারা সবের সবল ধৈর্যশীল, যারা ইস্তেকামাত, তারা হলো নফসুল মুতমাইন্না। এই নফসুল মুতমাইন্নার ব্যাখ্যা কি হবে? এখানে দুটো বিষয় তাহলে দাঁড়িয়ে যাবে, যে নফসটা কি জিনিস আর নফসুল মুতমাইন্না এটা আবার কি জিনিস। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে কঠিন যুদ্ধ হলো প্রবৃত্তির সাথে যুদ্ধ। প্রবৃত্তি কি? চাহিদা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, কল্পনা, মনের ইচ্ছা, আগ্রহ, আবেগ, অনুভূতি, ভালোবাসা, প্রেম, প্রীতি, এগুলোকে বলা হয় প্রবৃত্তি। এই প্রবৃত্তির সাথে যুদ্ধ করাটা হলো বড় যুদ্ধ। তার মানে কি? এই জিনিসটা লাগাম টেনে ধরতে হয়, না হলে খারাপ পথে সে চলে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, প্রবৃত্তির সাথে তোমরা যুদ্ধ করো, এটাই কঠিন যুদ্ধ। আপনি নিজেকে যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি সামনে অগ্রসর হবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কেউ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না সে তার আবেগ, অনুভূতি, ভালোবাসা, কামনা অর্থাৎ এই প্রবৃত্তিকে আমার আদর্শের অনুসারী না হয়। দুটা কথা খুব মনোযোগের সাথে মনে রাখেন, হাদিস দুটা। একটা হলো যে এর সাথে যুদ্ধ করা কঠিন, আর দ্বিতীয় হলো যুদ্ধ করে যদি আমরা একে রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন এর উপরে টেনে নিয়ে আসতে না পারি, আমি ঈমানদারই হতে পারবো না। ভয়ানক বিষয়। এটাই হলো নফস।
এই নফসেরই আছে চাহিদা, আকাঙ্ক্ষা, বাসনা, কল্পনা, আবেগ, অনুভূতি, আগ্রহ, ভালোবাসা, প্রেম, প্রীতি। এই চরিতার্থতা লাভ করে ভুল পথে, আবার কিন্তু আসতেও পারে সঠিক পথে। এই জিনিসটাকে লাগাম টেনে ধরতে হয়। লাগাম কে টেনে ধরবে? আমার রূহ, এটা আর একটা জিনিস। আমার আকল, আমার বিবেক। তাহলে আমার ভিতরে কিন্তু দুটো শক্তি পেয়ে গেলাম। একটার নাম হচ্ছে রূহ, আকল বা বিবেক, আর একটার নাম কি? নফস। রূহ, আকল বা বিবেক দিয়ে নফসকে টেনে ধরতে হবে। আর রূহ, আকল বা বিবেক শক্তিশালী হবে কিভাবে? নফসকে নিয়ন্ত্রণ করতে হলে তা তো শক্তি দরকার। এই শক্তিশালী হবে সে কোরআনের ওহীর জ্ঞান দিয়ে। কোরআনের জ্ঞান দিয়ে তাকে শক্তিশালী বানাতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অবশ্যই সফল কাম তারা যারা তাকে পরিশুদ্ধ করে। অর্থাৎ রূহ, আকল, বিবেক, কোরআনের জ্ঞান নিয়ে সে শক্তিশালী হয়, আর এই শক্তি দিয়ে নফসকে টেনে ধরতে হয়। তাহলে বোঝা গেল যে আমাদের ভিতরে একটা যুদ্ধ চলছে, রূহ বা বিবেক বা আকলের সাথে নফসের যুদ্ধ। যদি রূহ নফসের কাছে হেরে যায়, নফসের একটা নতুন নাম হয়ে যায় নফসে আম্মারা। তার মানে রূহ জিততে পারে, আবার নফস জিততে পারে। রূহ যদি জিতে যায় সে হয়ে যায় নফসুল মুতমাইন্না, আর রূহ যদি পরাজিত হয় ওই নফসের নাম হয়ে যায় নফসে আম্মারা। তাহলে বোঝা গেল যে নফসের মধ্যেও ভাগ আছে, তিনটা ভাগ আছে। একটা নাম নফসুল মুতমাইন্না, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারাটা হলো যখন নফস রূহকে পরাজিত করে দেয়। এখন আমি আমার রূহকে, বিবেককে, আকলকে যদি কোরআনের জ্ঞান না দিই, লড়াই করতে করতে সে হেরে যায়, পারে না, তখন তাকে শাসন করে উল্টা নফসে। শাসন করার কথা ছিল কার? রূহ, কিন্তু এখন শাসন করছে কে? নফস। নফসে আম্মারা মানে নফসের হুকুম জারি হয়ে যায়, মানে সেই নির্দেশদাতা নফস হয়ে যায়, আমর করে, হুকুম করে। আপনাকে সে হুকুম করে উল্টায়। কথা ছিল আপনি হুকুম করবেন তাকে। এটা হলো নফসে আম্মারা। লাওয়ামা কোনটা? মাঝামাঝি, ভালো হওয়ার চেষ্টা করে, মাঝে মধ্যে হারে, মাঝে মধ্যে জিতে, মাঝে মধ্যে হারে, মাঝে মধ্যে জিতে, এটা লাওয়ামা। আর নফসুল মুতমাইন্না এটা হলো প্রশান্ত হৃদয়, অনুগত হৃদয়, একনিষ্ঠ হৃদয়, ইসলামের উপরে অবিচল থাকা হৃদয়। আল্লাহ এটাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, তুমি ফিরে এসো তোমার রবের দিকে। এখানে দুটো শিক্ষা পেলাম। একটা হলো যে আমাদের শরীর তৈরি, পানি, মাটি, তাপ, বাতাস, এগুলো দিয়ে আমাদের শরীর তৈরি। এটা হচ্ছে শরীরের বাহ্যিক অংশ। এর খাওয়া দাওয়া কিন্তু আছে। একে শক্তিশালী করার জন্য ভাত, গোশত, রুটি, মাছ, মাংস, এগুলা এর শক্তি তৈরি হয়। আর একটা থাকলো কি, তাহলে আধ্যাত্মিক অংশ। আধ্যাত্মিক অংশটা হলো ওই রূহ, বিবেক বা আকল, তারও খাদ্য আছে। তার খাদ্য কি পেলাম? কোরআন, সুন্নাহ, নবী রাসূলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবন চরিত, এগুলো দিয়ে খাদ্য দেওয়া হয় কাকে? রূহকে। শরীরের শক্তি যদি খালি থাকে, রূহের শক্তি না থাকে, তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন নফসে আম্মারা। আর শরীরেরও শক্তি আছে, আবার রূহের শক্তিও আছে যথেষ্ট। নফসকে পরাজিত করলেন, তার লাগামটা টেনে ধরলেন, তাহলে হলো নফসুল মুতমাইন্না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এখন
এই যে নফসুল মুতমাইনার অধিকারী কারা ছিলেন, তাদের কিছু জীবনী যদি আমরা এই সময়ের মধ্যে আলোচনা করি, তাহলে তাদের আদর্শ আমরা অনুসরণের একটা সুযোগ পাব এবং উদাহরণ দিলেই আমাদের বুঝতে সুবিধা হবে যে নফসুল মুতমাইনা কোন পর্যায়ে পৌঁছাতে পারে এবং কোন পর্যায়ে পৌঁছালেই আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ থেকে এই আহ্বান আমরা শোনার অধিকারী হতে পারবো। প্রথমে বলেছিলাম যে এক নম্বর হলো কি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূল নয়, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে একটু জোরে বলেন তো, জাতির পিতাকে। এখনো কেউ উল্টা পাল্টা চিন্তা থাকেন না, ধ্বংস হয়ে যাবেন না। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ অনুসরণ করতেন। পিতার কিছু সুন্নাত তিনি পালন করতেন, যেহেতু তিনি পিতা, অতএব তার সুন্নাত আমাদের ধারণ করতে হবে। আর আমারও সুন্দর শিক্ষা দিয়েছেন, সেটা ধারণ করতেই হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজেরা, তারা সবাই নফসুল মুতমাইনার অধিকারী। তারা কিভাবে প্রমাণ দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন তৈরি করা হয়েছে, কি কারণে? তাকে পোড়ায় মারবে। এত বেশি আগুন গর্ত করেছে, বাদশার হুকুমে, নমরুদের হুকুমে দেশ থেকে যত দামি দামি জ্বালানি হাজির করা হয়েছে, সেই কাঠ, সেই কয়লাকে আগুন উত্তপ্ত করা হচ্ছে অনেক দিন ধরে। একটা মানুষকে মারতে কি এত আগুন লাগবে? এই আয়োজনের কারণটা কি ছিল? এই আয়োজনের কারণ এটাই ছিল যে ভবিষ্যতে কেউ যাতে নমরুদের বাইরে কথা আর না বলে। নমরুদ দুনিয়াতে বেঁচে আছে না শেষ হয়েছে? কেউ কি বলে যে আমরা নমরুদের অনুসারী? কেউ বলে? হযরত ইব্রাহিমের অনুসারী কি বলে কেউ? তা বলে। নমরুদের পক্ষের কে এখন কিন্তু নাই, বলে না। অগোচরে কিন্তু নমরুদের অনুসারী আছে। এখনো যারা একবার ক্ষমতা পেয়ে যায়, মনে করে যে বোধহয় সবাইকে পোড়াইয়া ফাঁসি দিয়ে গর্তে ভরে, জেলে ভরে শেষ করে দেব, আমাকে আর কেউ নামাতে পারবে না। এটা কি সম্ভব হয়? কিন্তু করে না, করে না। যারা করে তারা কেন ধরে না? ধরে না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়েও না। নমরুদ আগুন তৈরি করছে, এজন্য এই আগুন দেখে সবাই ভয় পেয়ে যাবে, ইব্রাহিমের পক্ষে আর একজনও থাকবে না। এমন আগুন হয়েছে, আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আকাশের পাখি পর্যন্ত আগুনের তাপে পুড়ে নিচে পড়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর আগুন! ইব্রাহিম নবী এটা জানতে পারছে না, পারছে না। পাশে সে জেলখানাতে বন্দী আছে, নমরুদের কারাগারে বন্দী আছে, তাকে বের করে আগুনে পোড়ানো হবে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য বের করা হয়েছে। আগুনে তাকে ফেলে দেওয়া হবে, তারা আর ফেলতে পারে না, কারণ এত তাপ যে কাছে কে যাবে, যে যাবে তো সেও পুড়বে। শয়তান নিজে এসে মানুষ রূপে এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে যে ওই যে এখন যে আমরা ঝুল্লু খেলি না, ওরকম একটা কিছু বানাও, দূর থেকে পাক মেরে ওকে ফেলে দিতে হবে। সেটাও তৈরি করা হয়েছে। ইব্রাহিম নবীকে এখন ফেলে দিবে, ফেরেশতারা চলেছে, ফেরেশতারা পেরেশান। ফেরেশতারা তো গায়েব জানে না, আল্লাহ কি করবেন না করবেন না জানা বলা পর্যন্ত কেউ জানে? আমাদের রাসূলও জানে না। ফেরেশতারা এসে তারা পেরেশান যে ইব্রাহিম নবী আপনি বলেন, আপনি হুকুম করেন, আপনি অনুমতি দেন, আমরা আগুনটা নিভাই দিই। ইব্রাহিম নবী হাসছে, বলছে যে আমি যার জন্য আগুনে পুড়তে যাচ্ছি তিনি কি এটা দেখছেন না? তিনি কি এটা খেয়াল করছেন না?
উনি যদি আমাকে আগুনে পোড়ায় খুশি হয়, আমি তাতেই খুশি। এটার নাম নফসুল মুতমাইন্না। আর যারা আল্লাহর কাজ করবেন তারা জানবেন আল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সবকিছু শোনেন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু জানেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান কেবল যুবক হয়েছে, পিতা দেশে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের সন্তান, আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কি করছি, ইন্নী আরা ফিল আমি তোমাকে জবাহ করছি, আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা এই স্বপ্নের ব্যাপারে তোমার মতামত কি? আমি যে স্বপ্নটা দেখলাম তুমি বলো তো স্বপ্ন কি করতে হবে, কি করা যেতে পারে? ইসমাইল নবী কি বলছে, ইয়া আবাতি ফাল লা তাকসুস রুয়াকা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে তা কার্যে পরিণত করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাপে বলছে স্বপ্ন দেখেছি, আর ছেলে বলছে যে আল্লাহ আপনাকে যা হুকুম করেছে করে ফেলেন। মানে বাপ হলো নবী, তার স্বপ্ন তার মিথ্যা না। ইয়া আবাতি ফাল আপনি করে ফেলেন আব্বা, মা তোমার আপনাকে যা নির্দেশ করা হয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তার মানে জবাই করতে দেখেছেন, আপনি জবাই করে ফেলেন। ছেলে বলতে পারতো কি বলছেন এগুলো, স্বপ্ন দেখেছেন, ভুল টুল দেখেছেন, মাথা ঠিক নাই, বাঁচার জন্য নাকি? কিন্তু এটা তো নফসে মুতমাইন্না হবে না। নফসে মুতমাইন্না হবে আল্লাহ হুকুম করেছে জবাই করতে, উনি জবাই করবেন, আর ছেলে জবাইয়ের জন্য রেডি হয়ে যাবে। এটা হলো নফসুল মুতমাইন্না। মা হাজেরা আলাইহিস সালাম বাপে কতদিন পর এসেছে, এই ছেলে মায়ের কাছেই থাকতো, দূরে থাকতো, কিন্তু মায়ে ওই পিতার আদর্শই তৈরি করতো। অনেকদিন পর এসেছে, বাপে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, মায়ে সাজায় বুঝাই দিচ্ছে। এগুলো হলো নফসুল মুতমাইন্না। ফেরাউনের দরবারে দুজন মহিলার কথা পাওয়া যায়। একটা নিজের স্ত্রী আসিয়া, আর একজন বলা হয় চুল আচরণ দাসী মাসেতা। এই দুইজনকেই, একজনকে আগুনে একবারে গরম টকবক করে ফুটন্ত তেল আগুনের উপরে ফুটে একজনের সন্তানকে, মাসেতার সন্তানকে আগুনে ফেলা হচ্ছে। তোমাকেও ফেলা হবে যদি তুমি মূসাকে ত্যাগ না করো। ত্যাগ করেছে নাকি? আর মাসিয়াকে বলা হয় যে এইভাবে নিচের দিকে পেরেক করা হয়েছে, পেরেককে উল্টা দিকে পোতা হয়েছে, মানে পেরেকের চাঁদি নিচে আর মোটা মোটা পেরেক ওপর দিকে, ওর ওপরে আবার চিৎ করে শোয়ে দিয়েছে। পিঠে এখন এমনি কাটা ঢুকে যাচ্ছে, পেরেক ঢুকে যাচ্ছে। এবার আবার ওপর থেকে আর একটা বড় লোহা নিয়ে এসে বুকে দিয়ে আস্তে আস্তে চিপা হচ্ছে, একটু একটু করে যাতে পিঠের তলে ঢুকে, একটু একটু করে ঢুকছে। আর বলছে মূসাকে ত্যাগ করো, মূসাকে ত্যাগ করো। মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা কি ফেরাউনের সাথে আপোষ করেছে? এটা হলো নফসুল মুতমাইন্না। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করা হবে। মক্কার কাফের কুরাইশগণ, মুশরিকগণ মক্কার সমস্ত গোত্র থেকে একজন করে যুবককে বাছাই করেছে।
যুবককে বাছাই করেছে, একসাথে হযরত মুহাম্মদকে কি করবে? একসাথে আক্রমণ করে হত্যা করবে। একসাথে কেন করবে? যাতে মুহাম্মদের বংশ হত্যা হওয়ার পরে মুহাম্মদ সবার সাথে যুদ্ধ করে আর পেরে উঠতে না পারে। আবার যদি মুহাম্মদের বংশ রক্তপণ চায়, একসাথে শোধ করাটা সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে গেছেন, যেখানে আর থাকা যাবে না। রব্বুল আলামিন ইশারা দিয়েছেন এদের সাথে আর থাকা সম্ভব না। পাহাড়ের গুহাতে লুকিয়েছেন আবু বকর আর আল্লাহ রাসূল। গুহার মুখের উপরে শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে। অস্ত্র নিয়ে কি করছে? দৌড়াদৌড়ি করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শত্রু বাহিনী, এই যে পায়ের দিকে তাকালে আমরাকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল কি বলছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। এটা হলো নফসুল মুতমাইন্না। মুসা নবী ফেরাউনের ভয়ে পালিয়ে যাচ্ছে। সকল বনী ইসরায়েলকে নিয়ে সাগর পাড়ি দিবে, রাস্তা খুঁজে পায় না। রাস্তা খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল। ফেরাউন বাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছে। মুসার বাহিনী যা আছে তার কয়েক গুণ বেশি ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে সকলে ছুটে যাচ্ছে মুসা নবীর কাছে। হে মুসা, এখন কি হবে? এখন কি হবে? এখন কি হবে? মুসা নবী কি বলছে? ভয় পেও না, আল্লাহ আমাকে পথ দেখাবে। এটা হলো নফসুল মুতমাইন্না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাহাবী। উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে জিতেই গেছিল, পরে আবার একটা ভুলের কারণে পরাজয়ের মুখোমুখি। সকলে মিলে খুঁজছে হযরত মুহাম্মদকে তারা শহীদ করবে। মুসআব ইবনে উমাইর বুঝে ফেলেছে এদেরকে বাধা দিতে হবে, নাহলে রাসূলুল্লাহকে তারা হত্যা করে ফেলতে পারে। মুসআব ইবনে উমাইর কালেমার পতাকাকে, ঝান্ডাটাকে টেনে তুলে বলছেন যে মুহাম্মদ একজন রাসূল ছাড়া কেউ না। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد খালাত মিন ক্বাবলিহি রাসূল। এর পূর্বে অনেক রাসূল এসেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর অর্থ কি? তারা যাতে কালেমার পতাকা দেখে মুসাবের দিকে তাকায়, আর মুসাবের কথা হলো আগে আমাকে হত্যা করুক, তারপরে রাসূলের কাছে তারা যায়। মুসাব রাদিয়াল্লাহু আনহু ডান হাতের কবজির উপরে এক কাফের এসে আঘাত করেছে, ডান হাতটা পড়ে গেছে। সাথে সাথে সে বাম হাত দিয়ে কালেমাকে ধরেছে, কালেমার পতাকা। আবার চিৎকার দিয়ে বলছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ রাসূল ছাড়া কেউ না, এর পূর্বে অনেক রাসূল এসেছে। এবার বাম হাতে সে কাফের মুশরিকরা এসে কোপ দিয়েছে, বাম হাতটা ঝুলে পড়ে গেছে। এবার দুই হাতের বাহু দিয়ে কালেমার পতাকা চেপে ধরেছে। যতক্ষণ জীবন থেকেছে দুই হাতের বাহু এবং ঠোঁট দিয়ে এই কালেমার পতাকা খাড়া করে রেখেছে। সর্বশেষে এক কাফের এসে তার বুকের ভিতর দিয়ে, পিঠের পিছন দিক দিয়ে খঞ্জর দিয়ে যখন বের করে দিয়েছে, তখন গা পর্যন্ত কালেমার পতাকা সে ছেড়েছে, তার আগ পর্যন্ত ছাড়ে নাই। এটা হলো নফসুল মুতমাইন্না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাকে আগুনের সহায় দেওয়া হয়েছে চিৎ করে। পিছনে আগুন জ্বলছে, কামারের আগুন। সেই আগুন পিছনে চর্বি, চামড়া থেকে চর্বি বেয়ে বেয়ে চর্বি পরে আগুন নিভে গেছে। তাকে বারবার বলা হয়েছে কি করো? মুহাম্মদকে ত্যাগ করো। আগুন চর্বি দিয়ে নিভে দিয়েছে, কিন্তু কোনো আপোষ করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে মক্কায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে শহীদ করবে, তাকে শুলে চড়ানো হয়েছে, তার হাত কাটা হচ্ছে, নখ কাটা হচ্ছে, তীর মারা হচ্ছে, বল্লম ছোঁয়া হচ্ছে, আর বলা হচ্ছে, হে খুবাইব, একটা কাজ করো, একটা বুদ্ধি দাও, আমরা কি করি, তোমার জায়গায় মুহাম্মদকে ধরে নিয়ে আসি।
তোমার জায়গায় মোহাম্মদকে ধরে নিয়ে আসি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু অবস্থায় চিৎকার দিয়ে বলছে, হে কাফেরেরা, আমার গোটা জীবন সমস্ত নিয়ে নাও, আমার শরীর দিয়ে টপ করে রক্ত বেয়ে বেয়ে শুকায় মারা যায়, আমার আপত্তি নাই, এর বিনিময়ে মোহাম্মদের গায়ে একটা কাঁটা বিধুক, এটা আমি খুবাইব সহ্য করব না। আল্লাহু আকবার। এটা হচ্ছে নাফসুল মুতমাইন্না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেবল সূরা ইখলাস নাযিল হয়েছে, সে মুখস্থ করেছে কুল হু আল্লাহু আহাদ। তাকে ঠিক একই ভাবে প্রচন্ড তাপের বালির উপরে চিৎ করে শোয়া দিয়েছে, বুকের উপরে বিরাট পাথর চাপা দেওয়া হয়েছে, পাথর চাপা দিয়ে বলছে মোহাম্মদকে ত্যাগ করো। কোনো জবাব নাই, শুধু সে বলছে আহাদ আহাদ আহাদ, কোনো আপোষ নাই। এটা হলো নাফসুল মুতমাইন্না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী ঠিক একই ভাবে সেই রোম সম্রাট ধরে নিয়ে গেছে, তার সামনে তার বাহিনীকে একটা একটা করে আগুনে ওই মানে ফুটন্ত তেলে ফেলা হচ্ছে, তার সামনে লাশগুলো ভেসে ভেসে উঠছে, আর তাকে বলা হচ্ছে তুমি মোহাম্মদকে ত্যাগ করো, জীবনও বাঁচবে, অর্ধেক সাম্রাজ্যের মালিক হবে, আমার প্রধান উজির হবে। সে হাসি দিচ্ছে। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হাসছে। তুমি হাসছো কেন? বলছে একবার যে ইসলাম বুঝেছে, একবার যে মোহাম্মদকে পেয়েছে, একবার যে আল্লাহকে চিনেছে, একবার যে কোরআন চিনেছে, সে কখনো দুনিয়ার লোভে ইসলাম ত্যাগ করতে পারে না, বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হয়েছে। এটা হলো নাফসুল মুতমাইন্না। আপনারা কি মনে করছেন যে যুগে যুগে এই পুরাতন আমলের মানুষদের মধ্যে নাফসুল মুতমাইন্না ছিল, এখন নাফসুল মুতমাইন্না নাই? মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সকলকে জেলে নিয়ে যে অত্যাচার করেছে, জামাত ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিয়ে আমাদের দলকে সমর্থন করো, তোমাদের মুক্তি দেওয়া হবে। আমরা তো গুনাহ করিনি, ভুল করিনি, আমরা কেন ক্ষমা চাইবো? তারা জীবন দিয়ে দেয়নি, এরা কি নাফসুল মুতমাইন্না না? কিছুদিন আগে আপনারা ছাত্রদেরকে দেখছেন, একজনকে গুলি করলে একজন মারা যায়, আরেকজন নড়ে না। কোথা থেকে শক্তি পেয়েছে? তাদের ভিতরে বহুদিনের দ্রোহ জেলে উঠেছে যে আমরা জালেমকে সহ্য করব না। তারা যখন জীবন দিয়েছে, রব্বুল আলামিন একটা পরিবেশ ফিরিয়ে দিয়েছে। এগুলো হলো নাফসুল মুতমাইন্না। এরকম যাদের হৃদয় তৈরি হবে, রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন ফাদখুলি ফি ইবাদি, শামিল হয়ে যাও আমাদের সাথে, আদখুলি জান্নাতি, প্রবেশ করো জান্নাতে। জান্নাতে যায় তো সোজা নয়। আসুন আপনাদেরকে আহ্বান জানাই, সঠিক ইসলাম বোঝার চেষ্টা করেন, সত্য পথে চলে আসেন, সত্য বুঝেন, কোরআন বুঝেন, কোরআনের জন্য প্রয়োজন জীবন দিয়ে দিতে হবে, কোনো আপোষ করা যাবে না।